ঘরের মালিক তো ইলেক্টেড গভর্নমেন্ট। এ ঘরে যারা থাকবেন, এ ঘরের মালিকরা হচ্ছে নির্বাচিত সরকার। সাম্প্রদায়িক সম্প্রীতি যদি না থাকে কোনো দেশে উন্নয়ন সম্ভব নয়। আলহামদুলিল্লাহ আমরা দায়িত্ব নিয়েছি 3 মাস হলো, আমাদের রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। ঘরের মালিক তো ইলেক্টেড গভর্নমেন্ট। এ ঘরে যারা থাকবেন, এ ঘরের মালিকরা হচ্ছে নির্বাচিত সরকার। আমরা একটা নির্বাচিত সরকারের জন্য গ্রাউন্ড তৈরি করছি। যারা আসবেন তাদের হাতে আমরা আফটার ডিউ প্রসেস আমরা ক্ষমতা হস্তান্তর করব। বাকি সময়টুকু আমাদের এই অল্প সময়ের ভিতরে এত বিশাল জঞ্জাল, এত নিয়ম, তারপরও আমরা ইনিশিয়েট করে দিতে চাই, আমরা এটা চালু করে দিতে চাই যতটুকু পারি। মডেল মসজিদে অনেক অভিযোগ আছে। আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি মন্ত্রণালয়ে, ওনারা খতিয়ে দেখছেন। অনেক মডেল মসজিদে পানি পড়ে, এখনও নির্মাণ শেষ হয় নাই, অথবা সবে মাত্র হস্তান্তর করা হয়েছে, উপর থেকে পানি পড়ে। ব্যাংক থেকে টাকা নিলে মানুষ দিতে চায় না, ডিফল্টার হয়ে যায়, দেশ থেকে পালে যায়। ব্যাংকে টাকা নাই তো, রিজার্ভ নাই তো, রিজার্ভ তো খালি। ব্যাংকের ম্যানেজারকে ধরে মানুষ মারে, টাকা নাই দিতে পারে, 50,000 টাকা দিতে পারে না। পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতা, এটা না হলে আপনি সামনে কদম বাড়াতে পারবেন। সাস্টেইনেবল ইকোনমি, একটা সমৃদ্ধ অর্থনীতি লাগবে। আলহামদুলিল্লাহ আমরা দায়িত্ব নিয়েছি 3 মাস হলো, আমাদের রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। আমরা চিন্তা ভাবনা করছি আমরা একটা স্ট্যান্ডার্ড স্কেল খতিব এবং ইমামদের জন্য আমরা ডিক্লেয়ার করব, এবং জেলা প্রশাসকদের মাধ্যমে, বিভাগীয় কমিশনারদের মাধ্যমে, ইউনিয়নের মাধ্যমে আমরা মসজিদ কমিটিকে অনুরোধ করে ওই স্কেল অনুযায়ী তাদের বেতন ভাতা দেওয়ার ব্যবস্থা করার একটা চিন্তা ভাবনা আমরা করছি। এই যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতি, যে সৌহার্দ্য বিরাজ করছে, অনেক সময় কিছু দুর্বৃত্ত, কিছু ভেস্টেড ইন্টারেস্টেড কোয়ার্টার, কায়েমি স্বার্থবাদী, এই সম্পর্ককে নষ্ট করার জন্য তারা মাঝে মধ্যে দুঃসাহসিক প্রয়াস চালায়। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এই সাম্প্রদায়িক সম্প্রীতি যারা বিনষ্ট করতে চায় তাদের প্রতিহত করার জন্য আমরা, আমাদের সরকার অত্যন্ত সজাগ আছে এবং প্রস্তুত রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি যদি না থাকে কোনো দেশে উন্নয়ন সম্ভব নয়। জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে যদি হানাহানি হয়, তাহলে জাতীয় অগ্রগতি, জাতীয় উন্নয়ন ব্যাহত হতে বাধ্য। পানির জাহাজে নিতে চেয়েছিলাম, মন্ত্রী রাজি হয়েছেন, আমাদের কাছে চিঠি লিখেছেন, আমাদের জাহাজ নাই, টাকা নাই, জাহাজ করতে থাকবে। এই জাহাজ আনতে 1000 কোটি টাকা লাগে। জাহাজ কোম্পানি বলছে বাংলাদেশ ব্যাংকে একটা প্রপোজাল রেডি আছে, আপনারা রিলিজ করে দিলে আমরা আনবো, আমরা 3000 করে 6000 যাত্রী বহন করতে পারবো। তো আগামী সোমবারে আমার মন্ত্রণালয়ে একটা প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে যাবে, ওনাদের সাথে আলাপ করে যে টাকাটা ছাড় করাতে পারি, এবছরে পানির জাহাজে পাঠাতে চেষ্টা করব। যদি জাহাজ চার্টার করে আনা না যায়, বাংলাদেশ ব্যাংক টাকা ছাড় না করে, তাহলে একটা পথ খুলে দিলাম। আগামী বছর যদি কেউ চেষ্টা করে 2027-26 সালে ওনাদের জন্য পথ খুলে যাবে, হাতে তো সময়ও কম।